আজকে আমরা আমার বিশেষ করে 1-2 বাচ্চাদের জন্য আমরা টিএলএম বানাবো, লো কস্ট টিএলএম। এইগুলো থার্মোকল যেগুলো আমরা অনেক সময় ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে পাই, তো ওইটা দিয়ে বানাবো। তারপরে এই যে একটা বাস্ক, ওইটাকে আমরা লো কস্ট ম্যাটেরিয়াল বানাবো। তো আমাদের ম্যাটেরিয়ালটা বানাতে হলে প্রথমে এটাকে আমরা একটা ডাইস বানাবো। প্রথমে এই দুটাকে একসঙ্গে আমরা টাইট করে বেঁধে নেব। যেগুলি আমরা অ্যাকচুয়ালি এগুলি ফেলে দেওয়ার কথা, কিন্তু এটাকে আমরা কাজে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমরা এটার মধ্যে কাগজ লাগিয়ে দেবো। এখন এটাকে আমরা বানাবো ঠিক সেম, দুটো ডাইস হয়ে যাবে। Poi দেখে দিলাম কত টাকা দিল। দশটা এলে করতে গেল আমরা টিএলএম বানাবো, যেমন র, ব, হ্যাঁ, বিভিন্ন যে বাংলায় যে হরফগুলি রয়েছে তার একটা আমরা বানাবো, যাতে আমরা বাচ্চাদেরকে কীভাবে বানাবো। প্রথমে আমরা একটা পুরানা বাস্ক নিয়ে নিলাম, পিচ বোর্ডের বাস্ক, যেগুলির মধ্যে আমাদের কোনো জিনিস আমরা এগুলো অংশ ফেলে দিই, সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এখানে টিএলএম বানাবো। তো যেমন বটাকে আমরা কেটে নিলাম, যেমন ব হয়ে গেল। তারপরে আছে আমাদের র। এইগুলোকে ভালো করে পেস্টিং করে নিতে হবে। পেস্টিং করে নিলাম। তারপরে এই যে পেস্টিং হয়ে গেল ফেভিকল দিয়ে। এখন আমরা কি করব, এইভাবে যাতে বাচ্চারা গলায় ঝুলিয়ে তো নিজেকে বউ বানাতে পারে, তার জন্য আমরা এটাকে লাগিয়ে নেব। যেমন এখানে একটা চিত্র করে নিলাম, আর এখানে আরেকটা চিত্র করে নিলাম। তারপরে এই চিত্রের মধ্যে এটাকে বেঁধে নিলাম।
ইচ্ছা করলে আমরা কাগজ দিয়ে সুন্দর করে আর্ট করেও করতে পারি, তবে ফ্লেক্স করলে জিনিসটা একটু অনেকদিন লাস্টিং করবে। আর এই যে পিচবোর্ড যেটা আমরা লো কস্ট, অর্থাৎ আমরা একটা লো কস্ট টিএলএম বানালাম, কারণ এইভাবে আমরা বাচ্চাদেরকে গলা ঝুলিয়ে তাকে বলতে পারি, এবার বলো তোমার গলায় কী লাগিয়েছো, বল লাগিয়েছো, এইভাবে আমরা ক্লাস টিচিং করতে পারি, যাতে বাচ্চারা সহজেই মনে রাখতে পারবে। এইভাবে এটাকে আমরা একটা লো কস্ট টিএলএম বানালাম। এইভাবে আরেকটা পিচবোর্ডের র লাগাতে পারি। এইভাবে আমরা একদম যত বর্ণ আছে সেই বর্ণগুলোকে আমরা লাগাতে পারি। এইভাবে ইংলিশ লাগাতে পারবো, একার আকার সবই লাগাতে পারবো। লাগিয়ে আমরা ক্লাসে সুন্দর করে ক্লাস করতে হবে, এতে বাচ্চারা আকর্ষণীয় হবে। এটাকে আর একটু ডিজাইনও করা যায় ইচ্ছা করলে। ঠিক আছে, হয়ে গেল আমাদের এলএম কমিটি যে very good. এবার স্পিডে হোক, এরি হোক। Very good. আস্তে বাহ, সিঁড়ি গেছে। কি হয়েছে? Agak maker so, di maker so. Di jo. DUC. Yo, সামনে আয়। প্রথম দি। Vem, só que eu vou. স্পিডে আমার বলো। Go. যাও, এখানে ওখানে। মহল এবং আমাদের আপনাদের সাথে যারা আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা যারা এসেছে সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশস্ত্র স্বাগত জানাচ্ছি। আমরা জানেন যে আমাদের দেশ আমাদের যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে শুধু লেখাপড়ার মধ্যে সীমিত না রেখে ছাত্রছাত্রীদের যে সার্বিক বিকাশ সেইটাকে খেয়াল রেখে এই আমাদের মাই স্কুল মাই আমাদের লক্ষ্যে আপনারা জেনে থাকবেন, আপনারা ছাত্রদের নিশ্চয়ই আমরা জেনেছেন যে আমাদের বিদ্যালয়ে অলরেডি আমরা রাইটিং কম্পিটিশন, রিডিং কম্পিটিশন, পেইন্টিং কম্পিটিশন এবং আজকে যে আমাদের পেইন্টিং যে এক্সিবিশন সেটাও হচ্ছে। এবং পাশাপাশি আমরা আমাদের আজকে যারা অভিভাবকরা আসছে অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা জানেন যে গ্রহ করে থাকে, তো সেই ভূমিকা থেকে না এই অনুষ্ঠান থেকে এটাও আছে। তো আমার আপনারা সবাই সেই অংশগ্রহণ গত দুদিন আমি একটা আমাদের টিচার এবং একজন টিচার সহ আমাদের
3 দিনের ট্রেনিং ছিল, আজকেও ট্রেনিং ছিল। তো আমরা এটা করতে হবে, তার জন্য আমি কেন বললাম কারণ আপনারা যারা ফিক্সড হয়ে গিয়ে যারা গার্জিয়ানরা আছে, আপনারা জেনে থাকবেন যে আমরা এতদিন যে প্রগ্রেসিভ বা রিপোর্ট কার্ড যেটা দিয়েছি, এখন প্রায় 52 পেজে একটা রিপোর্ট কার্ড তৈরি হবে। 52 পেজে। তো এই 52 পেজের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডে প্রত্যেকটা চিঠি মিলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানের দিকটা কতটুকু বৃদ্ধি হচ্ছে, তার মধ্যে তার মধ্যে পজিটিভ লার্নিং হচ্ছে, মানে প্রত্যেকটা বিষয় ওই রিপোর্ট